তারপর ফর্ম ফিল আপ করা লাগে, দেন হচ্ছে তারা লটারি ফালায়, যার নাম উঠে সেই হচ্ছে বেসিক্যালি বাসাটা পায়। কিন্তু মানে এই যে লটারির মাধ্যমে বাসা পাওয়া, কবে বাসা পাবো, কীরকম টাইপের হচ্ছে গিয়ে বাসা পাবো, এটাও একটা ফ্যাক্ট। আর হচ্ছে গিয়ে এতগুলা বাসা ইয়েস করতেছি, তারপরেও বাসা পাচ্ছি না। মানে কি যে একটা সমস্যার মধ্যে ভুগছি, কি আর বলবো। আমাদের দেশে যেমন আমরা বাসা দেখতে গেলাম, ভালো লাগলো, অ্যাডভান্স দিয়ে চলে আসলাম, মাল সাবানা নিয়ে উঠে পড়লাম। কিন্তু না, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা বাসা অনলাইনে দেখি, অ্যাপ্লাই করি, তারপরে হচ্ছে তারা যদি আমাদেরকে চুজ করে দেন হচ্ছে সেই বাসা দেখতে যাই। যাওয়ার পরেও তারা হচ্ছে লটারি ফালাবে, যার নাম উঠবে মানে সেই বেসিক্যালি বাসাটা পাবে। তো আমি যে 2টা বাসা দেখেছিলাম মোটামুটি বেশ সুন্দর ছিল, আপনারা তো দেখতেই পারলেন। 2টা বেডরুম, একটা রান্নাঘর, ওয়াশরুমটাও বেশ বড় ছিল। আর আমাদের 4 জনের জন্য মোটামুটি 2টা বেডরুম যথেষ্ট আপাতত। কারণ এখানে তো আপনারা জানেন মোটামুটি বাসা ভাড়া কিন্তু ভালোই, 800 ইউরো থেকে শুরু করে 1000, 1200, 1300 ইউরো পর্যন্ত যায়। কিন্তু আমাদের তো অনেক কিছু দেখতে হয়, সেই আর কি। যাই হোক, এখন হচ্ছে এই বাসাটা দেখা মোটামুটি শেষ। আমার কাছে ভালো লেগেছিল, বাট আসলে আমাদেরকে দিবে কি না এটাও একটা ফ্যাক্ট। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি যে আসলে ইউরোপে বাসা পাওয়াটা এত টাফ কেন। তারপরে সেখান থেকে বের হয়ে যাই, যাওয়ার পরে 11টার বাস ধরতে হবে। আমার মোটামুটি আসতে অনেকটাই টাইম লেগেছে। আবার হচ্ছে যাব আরেকটা বাসা, এখান থেকে এই বাসা থেকে ওই বাসার জার্নি মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো। এই বাসা থেকে ওই বাসার জার্নি যেহেতু এত দ্রুত, আমি মাঝে একটু পানি টানি বা একটা ফল টল খেয়ে নিয়েছি, কারণ অলরেডি অনেক সকাল হয়ে গিয়েছে। আর যেহেতু প্রেগনেন্সির টাইমে কিন্তু অনেক টায়ার্ড লাগে, অনেক পানি পিপাসা লাগে। বেসিক্যালি আমার প্রচুর পানি পিপাসা লাগে। আমি সারাদিন মোটামুটি 3 থেকে 4 লিটার পানি খেয়ে থাকি, আরও বেশিও পানি খাই, কারণ আমার কেন জানি প্রচুর পানি পিপাসা লাগে সেই কারণে। তো ওই হচ্ছে ওই বাসাটা, ওই বাসার সামনের এরিয়াটা মোটামুটি ভালোই। বাসা থেকে নেমেই হচ্ছে বাস, ওই যে বাসটার জন্য ওয়েট করতেছি আমি, এই আর কি। তো বৃষ্টি ওয়েদার ছিল, ভালোই লাগছিল। বাট নাজমুল আর নাশোয়াকে বেশ